Hermite polynomial. Okay, today we discuss about Hermite polynomial. Okay, in mathematics and physics, Hermite polynomials form a class of orthogonal polynomials. Okay, we previously discussed about the orthogonal polynomials. What is orthogonal polynomials? Okay, in quantum mechanics, they appear as eigen function of the harmonic oscillator, and in numerical analysis they play a role in Gauss-Hermite quadrature. Okay, the functions are named after the French mathematician Charles Hermite. Okay, we know that what is a polynomial. ওকে, আমরা পলিনোমিয়াল জানি যে পলিনোমিয়াল হলো যেমন এখানে y is equal to k is equal to 0 to n, ওকে, a কে x to the power k, অর্থাৎ পলিনোমিয়ালের মধ্যে কি থাকে এখানে যেমন আমরা যদি ধরি a0 x to the power 0 মানে 1, দ্যাট ইজ a1 x প্লাস a2 x স্কোয়ার, অর্থাৎ প্লাস ডট 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 যাচ্ছে। তো পলিনোমিয়ালের ক্ষেত্রে এই যে x এক বা একাধিক পদ থাকে, আমরা সাধারণত বলি এক বা একাধিক পদ থাকে যেখানে এখানে ধ্রুবক, এই যে a0 a1 এগুলো ধ্রুবক, এবং এখানে এইটা হলো চলক, x হলো চলক। এই চলকের ঘাতটা হবে হয়েছিল সবসময় নন নেগেটিভ বা অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত, দ্যাট ইজ a1x a2x স্কোয়ার, এটা x পাওয়ার -2 হবে না, এইরকম আমরা একটা সংজ্ঞা এখানে দিতে পারি। A polynomial can either be zero or can be written as the sum of finite number of non-zero terms. ওকে, এটা জিরো হতে পারে অথবা কি হবে, ওকে, আমরা এটাকে লিখতে পারি সাম অফ ফাইনাইট নাম্বার অফ নন জিরো টার্মস। এই যে এগুলো নন জিরো টার্মস আমরা ওকে বলছি। ইচ টার্মস কনসিস্ট অফ দ্য প্রোডাক্ট অফ এ নাম্বার কল্ড দ্য কোএফিসিয়েন্ট। এই যে a1 এক্স এর সাথে গুণ অবস্থায় আছে, এটাকে আমরা বলতেছি কোএফিসিয়েন্ট অফ দ্য টার্ম। ওকে, অ্যান্ড আ ফাইনাইট নাম্বার অফ ইনডিটারমিনেটস রেজ টু নন নেগেটিভ ইন্টিজার পাওয়ার্স। এই এক্সকে আমরা হলো ইনডিটারমিনেটস বলছি, মানে অনির্ণীত মান, এক্স হলো অনির্ণীত মান, সেই জন্য ইনডিটারমিনেটস বলেছি, রেজ টু নন নেগেটিভ। তো এই মানে এক্স এর পাওয়ারটা হবে নন নেগেটিভ ইন্টিজার পাওয়ার। হ্যাঁ, তো পাওয়ারটা হবে নন নেগেটিভ ইন্টিজার পাওয়ার। এটা হলো পলিনোমিয়ালের সংজ্ঞা। পলিনোমিয়াল ক্যান ইদার বি জিরো ওর ক্যান বি রিটেন অ্যাজ দ্য সাম অফ আ ফাইনাইট নাম্বার অফ নন জিরো টার্মস. Each terms consist of the product of a number called the coefficient of the term and a finite number of indeterminates raised to non-negative integer powers. তো হারমাইট পলিনোমিয়াল এর ক্ষেত্রে এটা একটা ধরনের পলিনোমিয়াল, তো যেখানে এটা অর্থোগোনাল ধর্মটাকে মেনে চলে। তো অর্থোগোনাল ধর্ম আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি, ওকে, লিজেন্ডারের পলিনোমিয়ালের মধ্যে দেখেছি যে অর্থোগোনাল বলতে কী বুঝি। ওকে, তো আমরা দেখব আজকে হারমাইট পলিনোমিয়াল। হারমাইট পলিনোমিয়ালের ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য আছে সেটা আমরা দেখতে পারি। তো ফার্স্ট আমরা একটা হারমাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন নিব। তো হারমাইট ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এইভাবে আমরা উপস্থাপন করি, ডি স্কোয়ার্ড ওয়াই আপন ডিএক্স স্কোয়ার্ড মাইনাস 2x dy আপন dx প্লাস 2ny is equal to 0 is known as Hermite differential equation. Okay, is known as Hermite differential equation. তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন হিসেবে ধরে নিলাম। ওকে, ডি স্কোয়ার ওয়াই আপন ডিএক্স স্কোয়ার মাইনাস 2x dy আপন dx প্লাস 2ny is equal to 0 is known as Hermite differential equation. ওকে, আমরা এটাকে সমাধান করার জন্য আমরা একটা সিরিজ সলিউশন y is equal to ধরলাম, let y is equal to summation r is equal to 0 to infinity ar x raised to the power k minus r be the solution of equation 1. ওকে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান হবে এটা আমরা ধরে নিলাম। তো এখন আমরা বলতে পারি যে dy আপন dx কত, dy আপন dx হবে r is equal to 0 to infinity, ওকে, ar। তো এখানে যদি আমি ডিফারেন্সিয়েট করি তো k মাইনাস r আসবে এখানে, আর x টু দি পাওয়ার k মাইনাস r মাইনাস 1। ওকে, r is equal to 0 to infinity দিয়ে নিয়েছি। ওকে,
তো আমরা এখানে 1 থেকে নিই নি। এর আগে যখন এরকম করে ধরতাম যে x⁴k, তখন আমরা r = 1 থেকে নিতে পারতাম, কারণ k সামনে আসতো। তখন সেক্ষেত্রে আমরা ওকে আমরা এরকম করে নিতে পারতাম এখানে। ওকে, k = 0 থেকে যাবে, দ্যাট ইজ তখন আমাদের 0 থেকে নিলেও k যেহেতু আছে, k হলো 0 মান বসিয়ে দিলে ওই 0 পাই, অর্থাৎ আমি 1 থেকে নিতাম। তখন এখানে আমি 0 থেকে যাব, এই r = 0 to infinity। ওকে, তো এখন আমরা এখান থেকে d²y/dx² দাঁড়ায় summation r = 0 to infinity ark - r into k - r - 1 x⁴k - r - 2। ওকে, এই দুইটা আমরা dy/dx আর d²y/dx² আমরা এখান থেকে পাই। তো এই ভ্যালুগুলো এখানে আমরা পুট করব। তো তাহলে কি পাবো? Put these values in equation 1. ওকে, বা substitute these values in equation 1. ওকে, substitute these values in equation 1. তো আমরা ইকুয়েশন 1-এ এগুলো পুট করলে কি পাবো আমরা দেখতে পারি এখানে। ওকে, আমরা এখানে সাবস্টিটিউট করব এই ইকুয়েশন। তো তাহলে সাবস্টিটিউট করলে দাঁড়াচ্ছে আমাদের এখানে r = 0 to infinity ar k - r into k - r - 1 x⁴k - r - 2। ওকে, এখানে -2x আছে, আর এটা আমরা এখানে সাবস্টিটিউট করব। তো তাহলে এখানে x⁴k - r - 1 আছে, তো এখানে 1, তো এখানে k - r থাকবে, that is 2 into summation r = 0 to infinity ar k - r x⁴k - r plus ওকে plus 2n into y = এটা, that is summation r = 0 to infinity ar x⁴k - r is equal to 0। ওকে, তো এখন আমাদের এখানে x⁴k - r আছে, এখানে x⁴k - r আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি। ওকে, তো আমরা এখানে -2 ওকে -2 সামেশন r = 0 to infinity আর কমন যদি নিই, তখন আমাদের দাঁড়ায় হলো k - r এখানকার, আর এখানকার হলো n থাকে, দ্যাট ইজ -n, মাইনাস মাইনাসে প্লাস। ওকে ওকে x⁴k - r ওকে প্লাস এটা সামেশন r = 0 to infinity ar k - r into k - r - 1 ওকে x⁴k - r - 2 is equal to 0। এখন এখানে মাইনাস, এখানে প্লাস আছে, এটাকে আমরা -1 দ্বারা গুণ করে দিয়ে এরকম করে লিখতে পারি। ওকে, আমরা এভাবে লিখতে পারি 2 সামেশন r = 0 to infinity ar into k - r - n ওকে x⁴k - r, এখানে মাইনাস আসবে, এখন r = 0 to infinity ar k - r - 1 x⁴k - r - 2 is equal to 0। তো এই কোশ্চেনে আমরা কাজ করব, সেটা হলো এখানে আমরা কয়েকটি শর্ত প্রয়োগ করব। এটাকে আমরা ধরলাম ইকুয়েশন, এটা হলো 3, এটাকে আমি 2 দিয়ে সাবস্টিটিউট, ওকে 2 লিখব, 2 লিখে রাখি। তো তাহলে এখানে আমি x⁴k - r আছে, এখানে x⁴k - r - 2 আছে। তো এখানে কয়েকটি আমি শর্ত প্রয়োগ করি। তো কোএফিসিয়েন্ট অফ আমরা এভাবে লিখি কোএফিসিয়েন্ট অফ x⁴k। আমরা এখান থেকে x⁴k এর ক্ষেত্রে এখানে যখন 0 প্রয়োগ করব তখন x⁴k পাবো, কোএফিসিয়েন্ট x⁴k পাবো। তখন আমরা পাচ্ছি হলো 2 into a⁴, ওকে, আর আমরা r = 0 প্রয়োগ করতেছি, তাহলে k - n হবে এখানে x⁴k। ওকে, তো দ্যাট ইজ এটার আমরা কোএফিসিয়েন্ট এটা পেলাম = 0। তো a⁴ কখনো 0 হয় না, যেহেতু a⁴ নট = 0, সুতরাং আমরা বলতে পারি k = n হবে। এটা একটু শর্ত, k = n হবে, কারণ
এইটা এ সাব জিরো জিরো না, এটা 2, তো তাহলে কে মাইনাস এনটাই হলো জিরো, কে মাইনাস এনটাই জিরো, এরা এরা জিরো, নন জিরো টার্ম। ওকে, তাহলে কে মাইনাস এন ইজিক্যাল টু জিরো, দ্যাট ইজ কে ইজিক্যাল টু এন পাবো আমরা। ওকে, তো এখন আর একটা দেখবো আমরা, কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান কত হয়। এখানে যদি আমি ওয়ান প্রয়োগ করি এই টার্মের ক্ষেত্রে, ফার্স্ট টার্মে, তখন আমরা কে মাইনাস এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান পাবো। তো ওটাই আমরা লেখার চেষ্টা করি, কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান আমরা পাচ্ছি এখান থেকে যে 2 ইন্টু এ ওয়ান আর ইজ ইকুয়াল টু ওয়ান আমরা প্রয়োগ করতেছি এখানে, দ্যাট ইজ এখন কে মাইনাস ওয়ান মাইনাস এন, ওকে, ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এর আগে কেবলই দেখছি যে কে ইজ ইকুয়াল টু এন, তো তাহলে এন আর এটা কেটে যায় সমান যেহেতু, ইট ইস 2, ওকে, 2a1 এটা এন মাইনাস ওয়ান মাইনাস এন, এটা কেটে গেল, ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ ইকুয়াল টু 2a1, ওকে, এখানে মাইনাস ওয়ান থাকতেছে, মাইনাস 2a1 ইজ ইকুয়াল টু 0, সুতরাং আমরা বলতে পারি a1 ইজ ইকুয়াল টু 0। a1 তো তাহলে আমরা 0 পাচ্ছি এখান থেকে, a1টা আমরা 0 পাচ্ছি। ওকে, তো আমরা এখানে কাজ করবো এইটা এই পাশে। এখন আমরা দেখব এখানে যে কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর কখন পাই, কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর কখন পাচ্ছি, তখন যখন দুইভাবে পেতে পারি। এক্স এখানে আর ইজিক্যাল টু আর প্রয়োগ করলে ফার্স্ট টার্মের ক্ষেত্রে আমরা পাবো এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর, আর এখানে আর ইজিক্যাল টু আর আর মাইনাস টু প্রয়োগ করলে এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর পাওয়া যাবে। ওকে, অর্থাৎ আমরা বলতেছি যে when r is equal to r in first term, okay, in first term and r is equal to r minus 2, r minus 2 প্রয়োগ করলে এখানে থাকে মাইনাস আর প্লাস 2, আর এখানে মাইনাস 2 আছে, দ্যাট ইজ কেটে যাবে। ওকে, যে থাকবে হলো আর, কে মাইনাস আর থাকবে, তাহলে আর ইন দ্য সেকেন্ড টার্ম, ওকে, সেকেন্ড টার্ম আমরা এক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর পাবো। ওকে, তো কীভাবে তখন আমরা পাচ্ছি এরকম যে 2ar এখানে, ওকে, কে আর আমরা এখানে একেবারে করতে পারি, সমস্যা নেই, এন কে এর পরিবর্তে আমরা এন প্রয়োগ করতে পারতাম, তো পরে ধাপে প্রয়োগ করব। তারপরে এখানে আসবে মাইনাস, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর এর আমরা কোএফিসিয়েন্ট নিলাম, মাইনাস হবে এখানে আর ইজ ইকুয়াল টু আর মাইনাস 2 প্রয়োগ করবো এই টার্মে। ওকে, তো তাহলে এখানে থাকে হলো এ আর মাইনাস 2, ঠিক আছে, আর এখানে থাকে কে মাইনাস আর, ওকে, প্লাস 2 হয়ে যাবে ইন্টু, ওকে, এখানে হবে কে মাইনাস আর প্লাস 2 মাইনাস 1, এই যে এখানে দ্যাট ইজ মাইনাস আর প্লাস 2 হয়ে যাচ্ছে, মাইনাস 1 থাকে, তাহলে থাকে এখানে কে মাইনাস আর প্লাস 1, ওকে, ইজ ইকুয়াল টু 0। ওকে, যেটা এখন এইটা টার্ম ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, তো তাহলে আমাদের এ আরটা কত পাচ্ছি, তাহলে সেটা আমরা দেখতে পারি যে এ আর ইজ ইকুয়াল টু হোয়াট, এ আর ইজ ইকুয়াল টু এটাকে আমরা ডাইন সাইডে নিয়ে আসতে পারি। ওকে, নিয়ে গেলে আমরা পাচ্ছি এখান থেকে কে মাইনাস আর প্লাস 1 ইন্টু কে মাইনাস আর প্লাস 2 এ আর মাইনাস 2 ডিভাইডেড বাই, ওকে, এখানে এইটা আছে, দ্যাট ইজ 2 ইন্টু কে মাইনাস আর মাইনাস এন। ওকে, এখন আমি কে ইজ ইকুয়াল টু এন জানি, যেখান থেকে পেয়েছি কে ইজ ইকুয়াল টু এন, তো এটা আমরা যদি এখানে পুট করি তখন কি পাবো, এ আর, সুতরাং এ আর ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে এখানে এন মাইনাস আর প্লাস 1, এখানে থাকে হলো এন মাইনাস আর প্লাস 2, ওকে, ডিভাইডেড বাই এখানে 2 ইন্টু কে আর এন সমান, তাহলে মাইনাস আর থাকে জাস্ট মাইনাস 2 আর,
ওকে, এইটা আমাদের একটা ইকুয়েশন দাঁড়ালো। হোয়েন এখানে আমরা কি করেছি, 4k=n প্রয়োগ করে এটা আমরা পেয়েছি। ওকে, এখন আমরা দেখব হলো, ওকে সরি, ওকে হিয়ার নো প্রবলেম। ওকে, তো আমরা এখানে r=2 প্রয়োগ করব, তখন কি হয় দেখব। ইফ r=2 দেন আমরা পাবো এখান থেকে a2 দাঁড়ায় কত, তখন আমরা পাবো হলো এখানে n-r প্লাস 1, দ্যাট ইজ n-2 প্লাস 1, দ্যাট ইজ n-1 থাকে, অ্যান্ড n-2 প্লাস 2, দ্যাট ইজ নাথিং বাট n ডিভাইডেড বাই -2 ইন্টু 2, দ্যাট ইজ নাথিং বাট -4, বা এভাবে লিখতে পারি 2 স্কোয়ার্ড। ওকে, দিস ইজ মাই, ওকে, অ্যান্ড হিয়ার সরি এখানে ar-2 ছিল, a that is okay, 4k=n, that is ar-2. Okay, here 2 minus 2, that is nothing but a0. Okay, this is my a2, here this is my a2. Okay, then if r=3, then we get a3 is equal to, okay, a3 is equal to here n-3 plus 1, okay, into n-3 plus 2 into ar-2, that is nothing but a1 divided by -2 into 3. Here a1 is equal to 0, যেহেতু, তো তাহলে আমরা বলতে পারি যে এখানে আমরা পুরাটা 0 পেয়ে যাব। সুতরাং a1 is equal to 0, as a3 is equal to 0, that is as a1 is equal to 0. যেহেতু a1 0, সুতরাং আমরা a3ও 0 পাচ্ছি এখানে, কারণ a1 টার্ম গুণ অবস্থায় আছে। তো আমরা পেজ নিব, তো তাহলে a1 পেলাম 0, এখানে a1 0, a3 0, সুতরাং আমরা বলতে পারি এভাবে, সুতরাং therefore a1 is equal to a3 is equal to, okay, a5 ... is equal to a2n plus 1 is equal to 0. বীজের সংখ্যক পদগুলোতে আমরা 0 পাচ্ছি। তো দেন আমরা পুট করব if r is equal to 4, then we get a4 is equal to দাঁড়ায়, okay, we substitute this, a4 is equal to দাঁড়ায়, okay, this a4 is equal to n-4 plus 1, that is n-3, n-4 plus 2, that is nothing but n-2, okay, into a4 minus 2, that is nothing but a2 divided by -2 into 4. Okay, e2, we get a2 is equal to this, okay, n into n-1 divided -2 square into a0. This is my a2. So here we put these values, okay, here minus and here denominator minus, that is denominator minus plus, okay, and n into n-1, n-2, n-3, okay, that is we get n into n-1, n-2, n-3 into a0, here a2 কে আমরা সাবস্টিটিউট করছি, okay, divided by -2 into, that is plus 2, okay, minus and minus, that is plus, okay, 2 into 4 into 2 squared, okay, this is my a4, okay, then এই প্রক্রিয়াটা চলতে থাকবে এরকম, okay, then we get, okay, here this is my equation number 2, okay, this is my equation number 2, that is y is equal to, okay, we get there, okay,
y is equal to r is equal to 0 to infinity a r x raised to the power k minus r. Okay, for k is equal to n, we get y is equal to summation r is equal to 0 to infinity a r x raised to the power n minus r. এটা আমরা পাই। Okay, then we can get y is equal to a sub 0. Put this value r is equal to 0, that is a sub 0 x to the power n plus put 1, r is equal to 1, that is a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 plus a3 x to the power n minus 3 plus a4 x to the power n minus 4 plus dot dot dot. Okay, here this term, this a1 gets 0, this a3 gets 0. We see that here a1 a3 a5, this always 0. Okay, so a0, okay, a0 x to the power n, we get a2, here a2, that is in a0, a2 তে a0 আসছে, তো তাহলে a0 এখানে a0 আছে, এখানে a0 আছে ইন টার্মস অফ, তো a0 আমরা কমন রাখতে পারি, তো x টু দি পাওয়ার n প্লাস a2 এর জন্য, ওকে, এখানে এইটুকু থাকবে, এখানে প্লাস আছে তো মাইনাস হবে, এখানে মাইনাস, ওকে, মাইনাস 1 লিখলাম, n ইন্টু n মাইনাস 1 divided by 2 squared into a not get common, okay, plus, okay, here a4 n into n minus 1, that is n into n minus 1, n minus 2, n minus 3, and a naught divided by 2 4 into 2 squared, okay, 2, okay, we get this as 2 to the power 4, this is nothing but 2 squared into 2 squared into 2, we get 2 to the power 4 into 2, okay, plus that is x to the power n minus 4, okay, here x to the power n minus 2, x to the power n minus 2 plus, okay, plus dot dot dot, okay, here a sub 0, okay, a sub 0 x to the power n, x to the power n minus n into n minus 1 divided by 2 squared x to the power n minus 2 plus, okay, into n minus 1 n minus 2 n minus 3 divided by 2 to the power 4 into 2 x to the power n minus 4 plus dot dot dot. Okay, here a0 this term and this term, okay, it's also same. If a0 is equal to 2 to the power n, then this polynomial is called Hermite polynomial. Okay, if a0 is equal to 2 to the power n, then this solution is called Hermite polynomial, and it is denoted by hn of x. Okay, then we can write hn of x in terms of y, that is a0 is equal to 2 to the power n, okay, is equal to x to the power n, okay, n into n minus 1, okay, n into minus into n minus 1 divided by 2 squared, okay, x raised to the power n minus 2, we get x to the power n minus 2, here we multiplied by n minus 2 factorial and divided by n minus 2 factorial, okay, plus here n into n minus 1
n minus 2, n minus 3. Here x to the power n minus 4. So we n minus multiplied by n minus 4 factorial divided by n minus 4 factorial, and 2 to the power 4 into 2. Okay, and x to the power n minus 4 plus dot dot dot. Okay, here 2 to the power n, x to the power n, we can write this as 2x raised to the power n. Okay, 2x raised to the power n, and here 2 to the power n, and this is 2 squared. We can write this as here 2 to the power n into 2 squared get 2 inverse 2, that is equal to 2 to the power n minus 2, that is 2 to the power n minus 2, and here x to the power n minus 2 into x to the power n minus 2. This can be written as 2x power n minus 2, 2x power n minus 2. Okay, then we can write n into this, and this n into n minus 1 n minus 2 factorial is equal to factorial n divided by n minus 2 factorial, and this 2 to the power n divided by 2 squared, that is nothing but 2 to the power n minus 2, and x to the power n minus 2, that is 2x power n minus 2. Okay, then here we can write 1 factorial. Okay, no problem. Here 2 can be written as 2 factorial, that is 2 factorial is nothing but 2. Okay, then plus here n into n minus 1 n minus 2 n minus 3 n minus 4 factorial is nothing but factorial n. Okay, then 2 to the power 4 and 2 to the power n, that is nothing but 2 to the power n divided by 2 to the power 4, 2 to the power n minus 4, and here multiplied by x to the power n minus 4, that is nothing but 2x power n minus 4. Here this is n factorial. Okay, divided by, okay, this is a bracket, okay, this is divided by 2 factorial into n minus 4, okay, factorial. Okay, we can write this is as, okay, on new page. Okay, we can write this as Hn of x is equal to summation r is equal to 0. Okay, here minus 1 power r into factorial n 2x power n minus 2 into 1 factorial, that is nothing but that is r হিসেবে কল্পনা করতে পারি r divided by r factorial. Okay, and this that is, okay, n minus 2 factorial ছিল এখানে, n minus 2r factorial. Okay, and that is here n minus 2r factorial, n minus 2r factorial, that is here we should have to n minus 2r is greater than is equal to 0. n minus 2r 0 থেকে বড় হতে হবে অথবা 0 হতে হবে, না হলে পারে এটাকে অসংজ্ঞায়িত, দ্যাট ইজ মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল তো হতে পারে না, সেজন্য আমরা এটাকে n minus 2r কে 0 থেকে বড় নিব, মানে 0 থেকে বড় নিব বা 0 সমান নিব, দ্যাট ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0. তো অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি r is less than is equal to n ভাগ 2. এটা r is less than 2r এই দিকে গেলে less than হয়ে যাবে, r is less than is equal to n ভাগ 2, that is আমাদের আপার লিমিট আসবে r is equal to n ভাগ 2. ওকে, this is my Hermite polynomial Hn of x is equal to